নমস্কার। আমি যেটি নিয়ে বলার জন্য এসেছি সেটি হলো যে চেম্বারে রোগীদের যে অ্যাকুট কেস বা ক্রনিক কেসগুলি দেখছি তার পরিপ্রেক্ষিতে রোগীদের কিছু মন্তব্য থাকে। কেউ বা কৃষ্ণনগর থেকে এসছে, কেউ বা মেদিনীপুর থেকে এসছে, কেউ বা শালকিয়া থেকে এসছে, বিভিন্ন অঞ্চল থেকে আসে। কিন্তু তাদেরও তো নিজস্ব কিছু একটা অভিমত থাকে যে কিছু বলতে চায়, কারণ তারাও আমার ইউটিউব দেখে বা ফেসবুক দেখে আসে। তো তাদের কিছু মতামত শুনে নিই এবার, কারণ আজকের ভিডিওগুলি হচ্ছে তাদের জন্য ছেড়ে দিলাম যে সকল রোগী আমার কাছে চিকিৎসা করে যে উপকার পেয়েছে তার পরিপ্রেক্ষিতে তাদের নিজস্ব বক্তব্যগুলি শুনে নিই। একটু প্রত্যেকটি যেহেতু আলাদা আলাদাভাবে তোলা রয়েছে সেই জন্য শোনার সময় একটু অসুবিধা বোধ হতে পারে। ধন্যবাদ। কৃষ্ণনগর থেকে এসছেন, আমার কাছে এর আগে ওষুধ খেয়েছে, এর আগে আমি ভিডিও করে দিয়েছিলাম যে ওনাকে কি ওষুধ দিয়েছি এবং একটি মাত্র ওষুধেই যে ভালো আছে। তো আজকের রিভিউটা হচ্ছে যে উনি আমার কাছে ওষুধ খেয়ে বা ওষুধ নেবার পরে এবং চিকিৎসা নেবার পরে উনি কীরকম ফিল করছেন এবং কি ওনার অভিজ্ঞতা সেইটুকুনি খালি ওনার কাছ থেকে নিচ্ছি, আমার সাথে যারা ফলোয়াররা রয়েছে তাদের জানানোর জন্য। তো আমি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি যে ওনার কি অভিজ্ঞতা হচ্ছে। বলুন। আচ্ছা, আমি ডাক্তারবাবুর কাছে এসেছিলাম প্রায় 1.5 মাস আগে। আমার ওষুধ খেয়ে 75% আমরা খুব ভালো আছি আমি। আর ডাক্তারবাবু যে এরকম কম ফিজে এত সুন্দর ওষুধ দেন, এটা মানে অতুলনীয়, যাকে বলে ভাবাই যায়। আপনি এই মানে মোটামুটি এই যে কষ্টগুলি আগের ভিডিওটা রয়েছে যে ওনার ব্লিডিং পাইলস, হাইপার টেনশন, প্লাগ লাইক সেন্সেশন অফ রেকটাম এবং অন্যান্য অ্যাংজাইটি, মারাত্মক অ্যাংজাইটি ছিল। এই সমস্ত কিছু কত বছর ধরে আপনি আক্রান্ত ছিলেন? 20 বছরের উপরে। 20 বছর। তাহলে এই 20 বছরের আক্রান্ত যে রোগ সেটা মোটামুটি কবার ওষুধ নিলেন আমার কাছ থেকে? এই 2বার নিয়েছি আগে 2বার। মাঝখানে একটা তো একটা সর্দি কাশির জন্য এসেছিলেন, ওটা সর্দি কাশির জন্য, কিন্তু এর জন্য হচ্ছে আর আজকে একবার ওষুধ নিয়ে গেলেন, এতেই আপনি 75%। ধন্যবাদ। আপনার এই ভিডিওটা আমি কিন্তু আমার ইউটিউব বা ফেসবুক, ঠিক আছে, পারমিশন দিলেন যখন, ধন্যবাদ আপনাকে। যে হোমিওপ্যাথি ঔষধ যদি ঠিক মতন লক্ষণ ভিত্তিক দেওয়া যায় তাহলে পরে বেশি সময় লাগে না এবং রোগের উপরও নির্ভর করে। সব রোগ তো আর সমানভাবে কমে না, যে কোনো রোগ আছে যেটা 7 দিন 10 দিনের মধ্যে কমে, কোনোটা 1.5-2 মাসের মধ্যে কমবে, কোনোটা আবার একটু বেশি সময় লেগে যায়। সুতরাং হোমিওপ্যাথি ওষুধ ঠিক মতন পড়লে পরে যে কমে। কারণ এই যে পেশেন্ট সামনে বসে রয়েছে ইনি শালকিয়ায় থাকেন, শালকিয়া থেকে খুঁজে আমার নাম জেনে এসছেন, ঠিক বললাম? ঠিক। হ্যাঁ, বয়স জানো কত এখন? আমার 49। তো এনার একটা আমি জেনে নিচ্ছি, এটা সকলকে জানানোর জন্য, যে উনি নিজের মুখে বলবে যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে উনি কীরকম আছেন। বলুন। আমি ডাক্তারবাবুর কাছে 2 মাস ধরে আসছি। তা এই লাস্ট এই সপ্তাহে এলাম। তা আমার আগের যে অবস্থা ছিল তার চেয়ে অনেক আমার বেটার। কতটা ভালো? প্রায় ধরুন 99% ঠিক হয়ে গেছে। 99% ঠিক হয়ে গেছে। উনি যেটা আজকে যেটা বলছেন এটা বলেই রাখি, অনেক সময় রোগীদের হয় না একটা রোগে কষ্ট পেতে পেতে কি হয়, ওইটাই তার মনের মধ্যে সবসময় ঘুরে, মনে আমার এখনও সেটা রয়েছে, সেই ফিলিংসটা ওনার মধ্যে রয়েছে। আমি এর আগে ওনার ভিডিও দেওয়া রয়েছে যে ওনাকে সেদিনকে প্রেসক্রিপশন করেছিলাম লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়ামে কিন্তু উনি এতটা ভালো রয়েছে। তো আপনার কি অভিজ্ঞতা হোমিওপ্যাথি ওষুধ বা অন্যান্য? তো আপনি তো এর আগে অনেক চিকিৎসা করেছেন। অনেক চিকিৎসা করেছি, অনেক অ্যালোপ্যাথি খেয়েছি, কিছু হয় না, পয়সাই। হোমিওপ্যাথিও করেছেন? তো হোমিওপ্যাথিও করেছি। দীর্ঘ কতদিন ধরে ওষুধ খেয়েছেন? ধরুন 1-1.5 বছর ধরে। আমি 1-1.5 বছর ধরে উনি চিকিৎসা করে কিন্তু কোনো উপকার পায়নি, শুধুমাত্র হোমিওপ্যাথি এখানে ওষুধ খেয়ে আমি 2 মাসে আমার পুরো সুস্থ। কিওর তো কথাটা বলা আমরা ঠিকই হোমিওপ্যাথি কথা অনুযায়ী, কিন্তু আপনি সুস্থ আছেন, এটা বলতে। ধন্যবাদ। আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। আর বন্ধুদের জানাচ্ছি যে এই যে ভিডিওগুলিকে দেখছেন এটা হচ্ছে পেশেন্টদের অভিমত, তাদের খুশি, তাদের কাছ থেকে জেনে নিয়েই এই ভিডিওগুলি করি। তো ধন্যবাদ আপনাকে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। ঠিক। যারা আমার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র এইটুকুনি জানানোর জন্য, কারণ যিনি বসেছেন বয়স বেশি না, এর বয়স হচ্ছে 33 বছর বয়স, ঠিক বললাম তো? 33 বছর বয়স। খালি ভিডিওটা করবার কারণ হচ্ছে যে এর রোগের কোনো কষ্ট আমি বলতে পারবো না, মানে এরই পারমিশন নেই বা চাইও না যে সমস্ত কিছু বলতে। একে বলাতে সে বলল যে সত্যি হোমিওপ্যাথিতে ওষুধে যে এত তাড়াতাড়ি কাজ হয় এবং এত ভালো যে ইমপ্রুভমেন্ট হয়,
সেইটাতে বলতে চায়, বলে যে আমি সেটা বলে দিতে চাই। সেই জন্য জানাচ্ছি যে সকলের উদ্দেশ্যে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে যে হোমিওপ্যাথি ওষুধেও এত তাড়াতাড়ি ভালো হয়। তো এর একটা আমি জেনে নেওয়ার জন্যই এটা করা। তোমার কিরকম কি মনে হলো বলো এখানে চিকিৎসা করে? স্যার আমি বেসিক্যালি ইউটিউব দেখে আপনার ভিডিও দেখে এখানে এসেছিলাম। আমার বাড়ি মেদিনীপুর এগরা থানাতে। তো আমি লাস্ট 1 মাস আগে আপনার কাছ থেকে ওষুধ নিয়ে গেছিলাম। ওষুধটা 7 দিন খাওয়ার পরে আমি রেজাল্ট বুঝতে পারি, কিন্তু এর আগে আমি বহুত এলোপ্যাথি অনেক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ দেখিয়েছি, তো নিয়েছি। তারপর এখান থেকে ওষুধ খাওয়ার 15 ডেজের পরে আমার মোটামুটি 60% ভালো লেগেছিল। আর 1 মাস ওষুধ খাওয়ার পর আমার এখন 80% আমি কমপ্লিটলি সুস্থ মনে করছি নিজেকে। একদম 80% সুস্থ? 80% স্যার। মানে আমি রোগগুলি বর্ণনা দিতে পারলাম না, খালি এইটা জানানোর জন্য যে হোমিওপ্যাথি ওষুধের উপরে যদি ঠিকঠাক সিলেকশন হয় তাহলে পরে, কারণ এ প্রচুর চিকিৎসা করেছে, প্রচুর ওষুধ খেয়েছে, কিন্তু সেদিনকে আমি ওকে কথা দিয়েছিলাম, বলেছিলাম তো যে তোমাকে কমে যাবে। তা আজকে নিজের মুখেই বলছে 80% ভালো আছে। তো আমি দুঃখিত আমার বন্ধুদের উদ্দেশ্যে যে ও কী রোগে আক্রান্ত হয়েছিল আমি সেটা বলতে পারলাম না, কিন্তু খালি এইটুকুনি বলছি এর চেহারাটা দেখুন। সেদিনকে ওকেও বলেছিলাম, কারণ ও হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে, সেই চেহারাটুকুনি খালি বলছি। একে আমি দিয়েছিলাম, কী ওষুধ দিয়েছিলাম? ফসফরাস দিয়েছিলাম। এই একটি মাত্র ঔষধে আজকে কিন্তু 80% ভালো হয়ে গেছে। এইটি জানানোর জন্য যে আমাদের কোনো পেটেন্ট লাগে না, কোনো নাম্বারিং ওষুধ লাগে না, শুধু একটি মাত্র ওষুধে রোগ ভালো হয়ে যায়। আমি আশাবাদী যে সামনের দিনে আরও ভালো হয়ে যাবে। ধন্যবাদ, তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করেছি তো? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যালো বন্ধু, আমার সামনে একটি বাচ্চা মেয়ে বসে রয়েছে। আমি শুধুমাত্র এই ভিডিওটি করছি একটু সকলকে জানানোর জন্য যে যদি কনস্টিটিউশনালি ওষুধ হয়, যদি ঠিকভাবে ওষুধ দেওয়া যায় এবং ওষুধ দেওয়ার পরে যদি ধৈর্য রাখা যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে পেশেন্ট আরোগ্যের দিকে এসে যায়। আমরা অনেক সময় করি কি, একটা ওষুধ দিয়ে 7 দিন 8 দিনের মধ্যে যদি রেজাল্ট না পাই, সঙ্গে সঙ্গে ওষুধ চেঞ্জ করে ফেলি। কিন্তু যদি ওষুধ সিলেকশন হয়, অনেক সময় ওষুধটি দেরিতে কাজ করতে পারে, অনেক সময় দেখা গেছে। ঠিক এই ক্ষেত্রেও এই বাচ্চা মেয়েটি প্রচণ্ড অ্যালার্জিতে কষ্ট পেত। কিরকম অ্যালার্জি হতো তোমার? ওই তো মানে গায়ে হাত পায়ে মাঝে মধ্যে এরকম দাগড়া দাগড়া হয়ে যেত, তারপরে আবার নিজে থেকেই কমে যেত। কতদিন ধরে কষ্ট পেতে তুমি? তাও আমি এখানে আসার আগে তো 1-2 মাস এরকম হয়ে যেত, তারপরে তো এখানে এসে তারপর ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে তো? একদম ঠিক হয়ে গেছে এখন? হ্যাঁ। খুব আনন্দে আছো? হ্যাঁ। খুব খুশিতে আছো তো? হ্যাঁ। ওকে বন্ধু, সেই সময় আমি দিয়েছিলাম ক্যালকেরিয়া কার্ভ। কোনো সিমটমসগুলি, লক্ষণগুলি আমি বলছি না। ক্যালকেরিয়া কার্ভের অনেক সিমটমস এর আগে আমার ভিডিওগুলিতে দেওয়া রয়েছে। এই ক্যালকেরিয়া কার্ভে কিন্তু ভালো হয়েছে। এবং ধন্যবাদ, তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। ঠিক আছে, সকলে দেখবে কিন্তু? ঠিক আছে।